রূপগঞ্জ। শেখ জামালের 185 রানের টার্গেট, 103 বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সৌম্য জুনায়েদরা। সর্বোচ্চ 92 রান আসে নাইদুল ইসলামের ব্যাট থেকে। ফতুল্লাহ তাসামুল হকের অসাধারণ ব্যাটিংয়ে মোহাম্মডানকে 6 উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। 291 রানের টার্গেটে 41 বল আগে পৌঁছে যায় মাশরাফির দল। 126 রানে অপরাজিত থাকেন তাসামুল। এতে করে সুপার লিগের আশা এখনো বেঁচে থাকলো মাশরাফির দলের। এদিকে ব্রাদার্স ইউনিয়নকে 112 রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আব্দুল মজিদের শতকে 302 রানের সংগ্রহ পায় ভিক্টোরিয়া। জবাবে মাত্র 190 রানে অল আউট হয় ব্রাদার্স। প্রাইম দলেশ্বর, ভিক্টোরিয়া এবং লেজেন্ড অফ রূপগঞ্জ সুপার লিগ নিশ্চিত করলেও সুপার লিগের দৌড়ের সম্ভাবনা আছে মোহামেডান, আবাহনী, গাজী, প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়াচক্রেরও। 6 জুন একাদশ রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল কলাবাগান কেসির ম্যাচে কলাবাগান একাডেমির বিপক্ষে। প্রাইম ব্যাংক লড়বে প্রাইম দলেশ্বরের বিপক্ষে। এখন দেখে নেব এই সুপার দৌড়ে টিকে থাকতে হলে পয়েন্ট টেবিলে আসলে কার কি অবস্থান আছে। আমরা যদি শুরুতেই দেখি যে প্রথমে কে কে নিশ্চিত করেছে এই ম্যাচগুলো। প্রাইম দলেশ্বর 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে এবং এরপরে আছে ভিক্টোরিয়া সমান 10 ম্যাচে, তাদের পয়েন্ট 13। একটিতে টাই হয়েছিল রূপগঞ্জের সাথে এবং রূপগঞ্জেরও 10 ম্যাচে তাদের পয়েন্ট 13। যদিও রান রেটে কিছুটা এগিয়ে আছে প্রাইম দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। এরপরে যদি এর পরের কার্ডটাতে আমরা যাই যে কার কার এখনো আসলে সম্ভাবনা আছে, এর পরের কার্ডে আমরা দেখতে পাবো যে 6টি দল থেকে আসলে এখনো সম্ভাবনা আছে পরের রাউন্ডে কোয়ালিফাই অর্থাৎ সুপার লিগে যাওয়ার। মোহামেডান 10 ম্যাচে 6 জয় এবং 4 হারে 12 পয়েন্ট নিয়ে আছে। আবাহনীর সমান 12 পয়েন্ট আছে। এরপরে গাজী গ্রুপ আছে 10 পয়েন্ট নিয়ে, যাদের 5টি জয় এবং 5টি হার। প্রাইম ব্যাংকেরও 10 পয়েন্ট, কলাবাগান ক্রীড়াচক্রেরও 10 পয়েন্ট এবং ভিক্টোরিয়ারও আছে, শেখ জামালেরও 10 পয়েন্ট। এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হবে 11তম রাউন্ডের যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে এবং 6 জুন যে ম্যাচটি হবে 11তম রাউন্ডের, সেই রাউন্ডে কিন্তু আবাহনী একটা বড় ম্যাচ আছে, সেখানে কিন্তু আবাহনীকে জিততেই হবে। আমরা যদি এর পরের কার্ডটি দেখি তাহলে দেখতে পাবো যে আবাহনীর যে ম্যাচটি এখানে থাকছে 6 জুন, আবাহনী এবং ক্রিকেট কোচিং স্কুল অপেক্ষাকৃত কিন্তু দুর্বল প্রতিপক্ষ আবাহনীর থেকে। সেক্ষেত্রে আবাহনীর একটি সম্ভাবনা থাকছে কিন্তু এই ম্যাচে জয় পাওয়ার। কলাবাগান ক্রিকেট একাডেমি এবং কলাবাগান ক্রীড়াচক্র, এই ম্যাচটি হবে গুরুত্বপূর্ণ। কলাবাগান ক্রীড়াচক্র মাশরাফির দল মিরপুরে খেলবে, ইতিমধ্যে এগিয়ে আছে এবং প্রাইম ব্যাংক খেলবে কিন্তু প্রাইম দলেশ্বরের সাথে। এক্ষেত্রে প্রাইম দলেশ্বর সুপার লিগ নিশ্চিত করলেও তাদের কিন্তু দরকার পয়েন্ট। অন্যদিকে প্রাইম ব্যাংকের কিন্তু সুপার লিগে যাওয়ার জন্য এই ম্যাচটি জিততেই হবে। এর পরের একদিন বিরতি দিয়ে এরপরে 8 জুন যে ম্যাচটি হবে, সেই 8 জুনের ম্যাচের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো এখানে কিন্তু দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথমে মিরপুরে রূপগঞ্জ এবং ব্রাদার্স। রূপগঞ্জ ইতিমধ্যেই চলে গেছে এবং এজন্য ব্রাদার্সের দরকার আসলে জয়, রূপগঞ্জের দরকার নিজেদের পয়েন্ট বাড়ানো। সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান এবং শেখ জামাল, দুজনই কিন্তু ঝুলে আছে এখনো সুপার লিগে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যে দল জিতবে তাদের সম্ভাবনা অনেক বেশি থাকবে চলে যাওয়ার জন্য। এবং ভিক্টোরিয়া গাজী গ্রুপ, এই দুটি ম্যাচও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখান থেকে জয় যারা পাবে তারা কিন্তু চলে যাবে পরের রাউন্ডে। এবং এক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে রাখতেই হয় যে কলাবাগান ক্রীড়াচক্র মাশরাফির দল যেখানে ধরা হচ্ছে যে তাদের এখনো সম্ভাবনা আছে আসলে কাগজে কলমে পরের সুপার লিগে খেলার জন্য, কিন্তু বেশ কিছু হিসেব নিকেশের কারণে তারা জিতলেও কিন্তু মুখোমুখি এবং পয়েন্ট টেবিল এবং রান রেট এই সবগুলো মিলেই কিন্তু আসলে ঠিক হবে যে সুপার লিগে বাকি 3টি দল কারা কারা যাচ্ছে। তো এই ছিল আসলে ঢাকা প্রিমিয়ার লিগের এখনো পর্যন্ত অবস্থা। এরপরে জানিয়ে দেব অন্যান্য খবরগুলো। দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট ব্যবস্থা চালু হলে বাংলাদেশকে নেমে যেতে হবে কন্টিনেন্টাল কাপে, খেলতে হবে আফগানিস্তান, আয়ারল্যান্ডের মতো দলের সাথে। এই ব্যবস্থা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে বলছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। এর দায় বাংলাদেশকে নিতে হবে বললেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। গেল 2 বছর ওয়ানডে ও টি-20তে বদলে গেছে বাংলাদেশ। ইতিহাসের সেরা সাফল্য এসেছে এই সময়।